এটা হইতেছে 32 ইঞ্চি এলইডি। এটাতে আমাদের দেখবো এখন কি সমস্যা, কি প্রবলেম। এটা সর্বপ্রথম এসি কটে দিব। দেখেন পাওয়ার বাতিটি আসছে। এখন স্ট্যান্ড বাই করব। দেখেন টিভি স্ট্যান্ড বাই হয়েছে, অলরেডি চালু হয়েছে, কিন্তু আমাদের ডিসপ্লেতে লাইট নেই। এই ডিসপ্লেটা লাইট মিসিং কোন কারণে হচ্ছে এটা আমাদেরকে দেখতে হবে। ডিশ কানেকশন করছি, দেখেন সাউন্ড সিস্টেম হইতেছে, কিন্তু আমাদের ফটো মানে ডিসপ্লেতে লাইট আসে নাই। যাই হোক আমরা সাউন্ডটা কমিয়ে দিলাম। দেখেন মানে আর কি লাইট ধরলে আর কি ছবিটা দেখা যাইতেছে। দেখেন ভালো করে খেয়াল করে দেখেন, ছবিটা দেখা যাইতেছে হ্যাঁ, কিন্তু লাইট আসতেছে না। এটি আমরা দেখব কোন কারণে আসতেছে না, কোন জায়গায় ফল্ট আছে। এখন আমরা টিভি খুলবো, দেখব যে লাইট থেকে প্রবলেম নাকি এসটি বোর্ড থেকে প্রবলেম নাকি সার্কিট থেকে প্রবলেম, কোন জায়গা থেকে প্রবলেম বা সমস্যা আছে এটা আমরা দেখব। ঠিক আছে, এখন এই টিভি খুলে দেখব। এখানকার এটা আমাদের সার্কিটে দেখার আগে আমরা দেখব এই যে আমাদেরকে এসটি লাইট যে আছে, ওই এসটি লাইটটা দেখবো আমরা চেক দিয়ে যে ঠিক আছে কিনা। এটা হইতেছে এলইডি টেস্টার। এটা দিয়ে এখন আমরা ওই আপনার এই এলইডির ভিতরে যে লাইট থাকে, যে লাইটিং এর মাধ্যমে আমরা ওই ছবিটা দেখতে পাই, মানে ডিসপ্লেতে ওই যে কোনো কালার বা ছবিটা দেখতে পাই, ওই লাইটটা এখন চেক দিব যে লাইটটা ঠিক আছে কিনা। তার কারণে এটা আমাদেরকে কানেকশন করতে হবে এসিতে। দিলাম, দেখেন এই জায়গায় আমাদের 300 ভোল্ট শো করতেছে মিটারে, এলইডি টেস্টারে, মানে এটাকে বলে এলইডি টেস্টার। মিটারে 300 ভোল্ট শো করতেছে, 300-এর উপরে। এখনকে আমরা চেক করবো ওই লাইটে। এখনকার দেখেন আমাদের এর আগে এটা কাজ করা আসলো বিদায়ী, দেখেন এর আগে কাজ করে দিছে কিভাবে। যাই হোক, এটা আমরা খুললাম একটা কানেকশন, আর একটা কানেকশন এটা। এখনকার দুইটা কানেকশন আমি খুলে নিচ্ছি। এখনকার এটাতে আমি আগে কানেকশন একটা কমন হিসাবে করে দিতেছি। দেখেন এখনকার এটা আমি ধরবো, যদি আমাদের যদি লাইটটা যদি ভালো থাকে, এইটার ভিতরে যে দুইটা লাইট আছে, এই লাইট দুইটা যদি ভালো থাকে, তবে আমাকে এটার সাথে অ্যাডজাস্ট করা মাত্রই লাইট দুইটা জ্বলবে। দেখেন আমাদের মিটারে এই জায়গায় কোনো ভোল্টেজ শো করতেছে না, লাইটের দিকে ওই লাইট দেখেন ধরছি, কিন্তু ঠিকভাবে ভিতরে লাইটও জ্বলতেছে না। যদি লাইট জ্বলতো তবে এরকম এই ফাঁকা দিয়ে দেখা যাইতো, এই সিদ্ধিগুলা দিয়ে দেখা যাইতো ভিতরে লাইট জ্বললে। এখনকার যাই হোক, আমরা ডিসপ্লেতে খুলবো। দেখেন লাইট নেই, ডিসপ্লেটা খুলবো, এই টিভির যে ডিসপ্লে আছে এই ডিসপ্লেটা খুলবো। খুলে দেখবো যে বাতি বা লাইট প্রবলেম আছে কিনা। প্যানেল বা ডিসপ্লের ভিতরে যে লাইট থাকে, ওই লাইটটি যদি ভালো থাকতো, আমার এই মিটারের বা ভোল্টেজটাও আপ ডাউন করতো, আর লাইটটাও জ্বলতো, আমাদের ওই সিটিগুলা দিয়ে দেখা যাইতো। তাই আর কি ডিসপ্লেটা খুলবো, প্যানেলটা সরাবো এই টিভি থেকে, দেখবো লাইট কীরকম প্রবলেম। এখনকার আমাদের এমডিগুলা খুলতে হবে, কারণ আমরা ডিসপ্লে খুলবো। এই প্যানেলের উপরে যে আমি এই কভারটা খুলতেছি, এই কভারটা খুব সততার সাথে খুলতে হবে, কারণ এই কভারটার দিকে একটু চারা লাগলে দেখা যাবে যে আমাদের প্যানেলটা সমস্যা হতে পারে।
প্যানেলটা ভেঙে যেতে পারে, তাই আর কি খুব সততার সাথে কাজ করতে হবে এটা। এখন আমরা এ থেকে ডিসপ্লেটা সরাই ফেলাই দিছি, সরানোর পরে এরকম আসছে, এরকম আসার পরে এখন আমরা বাতি পর্যন্ত যেতে আর দেখি, এখন আমরা বাতি পর্যন্ত যেতে এই জায়গা দিয়ে এটা খুলতে হবে। ডিসপ্লেটা খোলার সময় অবশ্যই আপনারা সতর্কর সাথে খুলবেন। এটার সাথে আমাদেরকে এটা সরাতে হবে, এটা অবশ্যই আবার বসাইতে দেখে বসাবেন খেয়াল করে। এখন দেখেন আমাদেরকে লাইটটা বের হয়ে গেছে। এখনকার দেখেন আমরা এতে আবার এলইডি টেস্টার দিয়ে আমরা কানেকশন করব এতে ভোল্টেজটা। এটা হচ্ছে এলইডি টেস্টার, এটা দিয়ে এখন আমরা আবার চেক করব যে এই জায়গায় আপনার দুইটা লাইট দেখতে পাচ্ছেন, এই দুইটা লাইট, এই একটা এই দুইটা লাইট আপনার সিরিজ কানেকশন যদি 1 2 3 4 5 6 এই মানে দুইটা স্টিকে 6 6 12টা লাইট, যদি একটা লাইট কেটে যায়, মানে একটা স্টিক থেকে যদি একটা লাইট কেটে যায়, তবে আমাদের মানে পুরো লাইটগুলাই ডেড থাকবে, একবারে ডেড থাকবে, লাইট জ্বলবে না। তাই আর কি আমরা দেখব যে মানে কোন স্টিকের কোন লাইটটা কেটে গেছে এটা। আচ্ছা, এখন আমরা পাওয়ার দেব মিটারে। দেখেন মিটারে আছে আমাদের 304 ভোল্ট, মানে 300-এর উপরে। এখন আমরা মিটারটা রাখবো এই পাশে, আমরা এখন কানেকশন দেব। এটা কাছে জায়গায় গেছে। এখন আমরা নেগেটিভ লাগাবো, পজিটিভ লাগাবো। শর্ট থাকতে হবে। এটা হইতেছে কানেকশন, সে আগেকার কানেকশন। যাই হোক, নেগেটিভ লাগাবো, পজিটিভ লাগাবো আমরা। দেখেন এই স্টিকটা জ্বলছে, ক্যামেরা নিচে করো, এই স্টিক দেখাও, এই স্টিকটা জ্বলছে। দেখেন ভোল্টেজ দেখেন ওই জায়গায়, আমাদের ওই মিটারে দেখেন, এলইডি টেস্টারে দেখেন 16 ভোল্ট শো করতেছে, 16.2 ভোল্টেজ শো করতেছে। দেখেন আমাদের এই জায়গায় পজিটিভ নেগেটিভ লেখা আছে, যদিও দেখেন পজিটিভ ধরলাম, এটা হচ্ছে নেগেটিভ। দেখেন জ্বলতেছে না, আমাদের ওই মিটারের এলইডি টেস্টারের ভোল্টেজটাও কমতেছে না। এখন দেখেন পজিটিভই কিন্তু পজিটিভ ধরছে, তার মানে এই স্টিকটি নষ্ট, খারাপ আছে। দেখেন পজিটিভ ধরছি, আমার জ্বলতেছে না। তার মানে এই স্টিকটার কোনো একটা লাইট কাটা আছে হয়তো। যাই হোক, এক এক করে এখন চেক দিব এই স্টিকের কোন লাইটটা কাটা আছে। দেখেন এটা ঠিক আছে, এটা চলতেছে না, এটাই খারাপ আছে, হয়তো এটাই খারাপ আছে, এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, লাইট এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। এই লাইটটাই কাটা আছে, জ্বলে না। এই লাইটটার পরিবর্তে এই স্টিকটাই চেঞ্জ করতে হবে আমাদের, এই স্টিকাই পাল্টে দিতে হবে। এই তো এই দুইটার পরিবর্তে যে আমরা অন্য দুইটা লাগাবো, এই দুইটা আমাদের মার্কেট থেকে আনা নতুন, দুইটাকে লাগাবো। অবশ্যই আমাদেরকে ভোল্টেজটা দেখতে হবে যে ভোল্টেজটা ঠিক আছে কিনা। এই জায়গায় আমরা এই জায়গায় প্রত্যেকটা স্টিক আমাদের ভোল্টেজটা হচ্ছে, এটা হচ্ছে 16 ভোল্ট, এটা হচ্ছে 16 ভোল্ট, 16 দ্বিগুণে আপনার হচ্ছে 32 ভোল্ট। এখন আমরা এই দুইটা সিরিজ লাইন করে 32 ভোল্টেজ করছে, দুইটা স্টিক সিরিজ লাইন করে 32 ভোল্টেজ করছে।
এখন এইগুলো আমরা যে স্টিক লাগাইতেছি এইগুলা স্টিক হচ্ছে, এইটা হচ্ছে 32 ভোল্ট, এটা হচ্ছে 32 ভোল্ট। তাই মানে আমাদের এই দুইটা যেহেতু 32 ভোল্ট, দুইটা একত্রে যদি সিরিজ লাইন করি তবে হবে 60-64 ভোল্ট। তাই আমরা সিরিজ লাইন করব না, যেহেতু আমাদের মাদারবোর্ড থেকে 32 ভোল্ট পাস হইতেছে। আমাদেরকে দুইটা সিরিজ না করে প্যারালাল করে দিব। প্যারালাল করে আমরা শুধু 32 ভোল্ট ব্যবহার করব, এই দুইটা লাইট সিরিজ করব না। আর এই দুইটা 16 দুগুণে 32 আসলে বিদায়ী সিরিজ লাইন করা আসলে। আশা করি বুঝতে পারছেন, আমরা সিরিজ লাইন করব না এই দুইটার ক্ষেত্রে। তো যাই হোক, আমরা লাগাইতেছি, কানেকশনটা হইতেছে। আমরা কানেকশনটা কমপ্লিট করছি, কানেকশনটা বুঝে নিন। দেখেন এইটা হইতেছে পজিটিভ, এটা হইতেছে পজিটিভ, এটা হইতেছে নেগেটিভ, এটা হইতেছে নেগেটিভ, এটা হইতেছে পজিটিভ, এটা হইতেছে পজিটিভ। এখনকার সরাসরি পজিটিভ বের করলাম আর নেগেটিভ বের করলাম দুই তার দিয়া। আপনার যেহেতু প্যারালাল কানেকশন হয়েছে, সেই কারণে মানে এটার নেগেটিভে এটার পজিটিভে এইভাবে লাগে নাই, সরাসরি এটার পজিটিভে আর এটার নেগেটিভের সাথে লাগাইয়া আমরা দুইটা তার বের করছি। এই দুইটা তারকে এখন আমাদের ওই সার্কিটের সাথে কানেকশন দিতে হবে। এখন এটা দিয়ে আমরা এটা লাগাইছি, এটা যেহেতু আমরা এটা লাগানো হয়েছে, এই যে এই জায়গায় আমাদেরকে কিছু মানে কেটে নিতে হয়েছে। যাই হোক, এখন আমাদেরকে এটা লাগাতে হবে, মানে এই বাতিগুলোর উপর দিয়ে এটা লাগাতে হবে। এটা অবশ্যই খুব সততার সাথে সুন্দর করে লাগাবেন, যেন কোনো জায়গায় মানে একটু উঁচা নিচা না হয়। কারণ উঁচু নিচে হলে দেখা যাবে যে আপনার, কারণ এইটাই হচ্ছে আপনার ডিসপ্লে, মানে এইটা বসানো যে কথা, ডিসপ্লে বসানো একই কথা। ডিসপ্লেটা আমি বসায় ফেলাইছি। ডিসপ্লেটা মানে কিভাবে বসালাম এটা দেখানো সম্ভব হলো না। যাই হোক দেখেন এখন এটা লাগাইতেছি। এটা অবশ্যই খুব সততার সাথে রিক্স নিয়ে লাগাবেন, বারে বারে লাগাবেন। আমরা এতে কানেকশন করে দিব এই সার্কিটটা কানেকশন করবো। এখন আমরা এখনকার আমাদের মোটামুটি আমরা সমস্ত কিছু লাগাইছি। এখনকার এগুলা আমি এক এক করে কানেকশন দেব। কানেকশন দেওয়ার পরে আমরা লাইন দেব যে আমাদের সমস্যাটি সলভ হলো কিনা। যাই হোক, এই দুইটা লাগালাম আমি স্পিকার, এই দুইটা এটি হচ্ছে কিবোর্ডের, এটি হচ্ছে আমার সেন্সর। যাই হোক, এই দুইটা হচ্ছে স্পিকার, আর আমার এটা হচ্ছে এলভিডিএস, এটা হচ্ছে এলভিডিএস কানেকশন। এটা খুব সততার সাথে লাগাবেন, লাগিয়ে এইভাবে এটা হা করাইয়া তারপরে এভাবে জাতা দিবেন, এটা লেগে যাবে। তারপরে আমরা যে এই লাইটের যে কানেকশনটা দিলাম সেটা এই সার্কিটের পিছনের সাইডে দিছি, কারণ সেটা আমরা এই সার্কিটের পিছনের সাইডে দিছি, কারণ সেটা আমরা এই পাশনে মানে এর আগে কাজ করা হয়েছিল বিদায়ী এটা পিছনের সাইডে জ্বালাই সিস্টেম করা, তাই আর কি জ্বালাই সিস্টেম করে দিছি। কানেক্টর নাই, তাই আমরা জ্বালাই করে দিছি। ঠিক আছে, আজকে এখন আমি এতে লাইন দিব, এতে লাইন দিব 12 ভোল্ট ইনপুট করব। এটা হচ্ছে আমার 12 ভোল্টের কানেকশন।
এটা আমি এখানে লাগাবো, আর অপর প্রান্তে আমরা এসি কট লাগাবো কারেন্টে। যাই হোক এসি কটটা লাগাইছি, এখন আমরা দেখব সামনে লাইট আসে কিনা। আমরা সমস্যাটি সলভ করতে সক্ষম হতে পারছি। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, আর পরবর্তীতে ভিডিও পেতে বেল আইকনটি অল করে দিন। আবার দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আগামী ভিডিও পর্যন্ত।